আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে আপনারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড দিবেন সঠিক নিয়মে। আর সঠিক নিয়মে আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারলে আপনার ভিডিওটি বেশিরভাগ র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে বেশি। তবে বন্ধুরা, আরেকটি কথা না বললে নয়, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিব। প্রথমে আমার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আপনি ইচ্ছে করলে যে কোনো ব্রাউজার থেকে করে নিতে পারেন। আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। তার আগে অবশ্যই আপনার ব্রাউজারটি ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর আমি এখানে সার্চ বক্সে সার্চ দিব youtube.com লিখে। youtube.com দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা চলে আসছে। আগে লেখা ছিল, আমি শুধু লেখার উপর টাচ করে দিলাম। বন্ধুরা, লেখার উপর টাচ করার পর এরকম একটা পেজ আপনি এখানে শো করবে। তার আগে অবশ্যই আপনার ব্রাউজারে আপনার আইডিটা লগ ইন করে থাকতে হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে লোগোটা আছে, মানুষের এই গোল কোনায় এক পাশে, যে এখানে লোগোটার উপর শুধু টাচ করে দিবেন। লোগোটার উপর টাচ করার পর নিচে ছোট্ট করে এরকম একটা পেজ শো করবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে সবচেয়ে উপরে প্রথমে লেখা আছে ইউর চ্যানেল। ইউর চ্যানেলে টাচ করে দিবেন। ইউর চ্যানেল টাচ করার পর এরকম আরও একটা পেজ আপনার এখানে শো করবে। এই দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে আপলোড ভিডিও। আপনি শুধু এই অপশনটিতে টাচ করে দিবেন, আপলোড ভিডিওতে। আপলোড ভিডিওতে টাচ করার পর বন্ধুরা, আপলোড ভিডিওতে টাচ করার পর এরকম আরও একটি পেজ শো করবে। এখানে লেখা আছে নিচে দেখেন সিলেক্ট ফাইল। আপনি যদি সিলেক্ট ফাইলে টাচ করে দিবেন, সিলেক্ট ফাইল, ওকে। নিচে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে একদম সাইডে ফাইল। আপনি শুধু ফাইলের উপর টাচ করে দিবেন। টাচ করে দিলে চলে যাবে আপনার গ্যালারিতে। আপনার গ্যালারি থেকে যেখানে ভিডিওটি রাখা আছে ঠিক সেখান থেকে ভিডিওটি নিয়ে আসবেন। আপনাদের দেখানোর জন্য আমি নিচে থেকে একটা ভিডিও আপাতত নিয়ে নিলাম। ধরুন এই ভিডিওটা আমি দেব, তাই আমি ভিডিওটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হচ্ছে ইউটিউবে। তারপর বন্ধুরা, আপনাদের এখানে এরকম একটা পেজ শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইটেল। আপনি যেই বিষয়ের উপর ভিডিওটা বানাবেন ঠিক সেই বিষয় নিয়ে একটি টাইটেল দিয়ে দিবেন। ধরুন আমি এখানে লিখব কীভাবে ভিডিও আপলোড দিবেন, কিভাবে ভিডিও আপলোড দিব, কিভাবে ভিডিও আপলোড দিব। ওকে বন্ধুরা, টাইটেলটা লিখে দিলাম। তারপর নিচের বক্সে ডেসক্রিপশন, এই ঘরে ডেসক্রিপশন দিবেন। আপনার ইচ্ছা মতো ডেসক্রিপশন দিয়ে দিবেন। উপরের এক লাইন ডেসক্রিপশনে দিয়ে দিবেন, টাইটেলের এক লাইন, এবং যে কোনো ভিডিও লিঙ্ক বা আপনার কোনো আইডির লিঙ্ক এখানে লিখতে পারেন। তো বন্ধুরা, আপনার ইচ্ছা মতো ডেসক্রিপশন দিয়ে দেবেন। আমি দেখানোর জন্য আপনাদের এটা আমি আপাতত না দিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন থাম্বনেল, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কোনো একটা থাম্বনেল দেবেন। তো বন্ধুরা, আমি থাম্বনেল এটা সিলেক্ট করে দিলাম, একটা থাম্বনেল দিলাম দেখানোর জন্য। বাস, থাম্বনেলটা এখানে চলে আসছে। থাম্বনেলটা অবশ্যই আপনার প্রথমে সাইজ করে বানিয়ে নিতে হবে, যে কোনো ছবি দিয়ে এখানে সেট হবে না। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। আপনার যদি কোনো প্লেলিস্ট থেকে থাকে তখন প্লেলিস্টে লাগবে ভিডিওটা, যদি না থেকে থাকে এটা আপনি বাদ দিতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন, এই যে একটু বড় করে দিই দেখতে আপনাদের সুবিধা হয়, ইয়েস ইট মেড ফর কিড, নট ইট নো ইটস নট মেড ফর কিড। এখানে দুটো অপশন দেওয়া আছে। এটা কি আপনাদের প্রাপ্তবয়স্কের জন্য নাকি এই সবাই ছোটো বাচ্চারা সহজ যে কোনো লোকে দেখতে পারবে? আপনারা এটা যদি প্রাপ্তবয়স্কদের জন্য হয় এবং ছোটো বাচ্চাদের না দেখতে পারবে না, তাহলে আপনি শুধু সিলেক্ট করে দেবেন নো ইট নট মেড ফর কিড।
মানে আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। তো আমি এটা সিলেক্ট করে দিলাম নিচের অপশানটা 2 নম্বরটা। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোর অপশানে টাচ করে দেবেন। এখানে মোর অপশান টাচ করার পর নিচে আরও অনেকগুলো অপশান চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা কী বিষয়ের উপর মানুষ যারা সার্চ করবে আপনার ভিডিওটা, সেই বিষয়ে আপনি ছোটো ছোটো করে অনেকগুলো ট্যাগ লিখতে পারেন। এখানে 10টা 12টা, যেমন কীভাবে ভিডিও আপলোড দিব বা ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম, এরকম আপনার ইচ্ছা মতো অনেকগুলো ট্যাগ লিখে দিবেন, যাতে আপনার ভিডিওটা যে কোনোভাবে চার্জ দিলে সবার কাছে চলে আসে। তো বন্ধুরা নিচে এই করে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আমি যেহেতু বাংলাদেশি, আমার ভিডিওটা যেহেতু বাংলা ভাষাতে তৈরি, তাই অবশ্যই আমি বাংলা ভাষা সিলেক্ট করব। তো বন্ধুরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই দেখতে পাচ্ছেন বাংলা চলে আসছে। আমি বাংলার উপর টাচ করে দিলাম, এখানে বাংলা হয়ে গেছে। তারপরে এই জায়গায় আছে ক্যাপশনটা আমি বাদ দিলাম, আপনি চলে ক্যাপশনে দিতে পারেন। তারপর রেকর্ডিং ডেট, আপনি চলে এখানে রেকর্ডিং ডেট দিতে পারেন। যে ঘরে দেখতে পাচ্ছেন এই চলে রেকর্ডিং ডেট দিতে পারেন। তারপর ভিডিও লোকেশন, কোন জায়গা থেকে ভিডিওটা তৈরি, এই ভিডিও লোকেশনটা আপনি দিয়ে দিতে পারেন, আমি এটা বাদ দিলাম। তারপর নিচে আরেকটা দেখতে পাচ্ছেন ইউটিউব লাইসেন্স, এটা আপনি দিতে হবে না, ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া আছে। তারপর বন্ধুরা নিচে যেটা দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগস, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির উপর, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির উপর সেটা সিলেক্ট করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আসছে। আমার ভিডিওটা যখন আমি মানুষকে বিভিন্ন কিছু শিখাই, তো অবশ্যই আমার দিতে হবে এডুকেশন অর্থাৎ শিক্ষা। তো আমি শুধু এডুকেশনের উপর টাচ করে দিলাম। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা দিতে পারেন। আমি এডুকেশন দিয়ে দিলাম। তারপর বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন, তারপর বন্ধুরা এখানে অবশ্যই এখানে কোনায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হচ্ছে আস্তে আস্তে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা 7% আপলোড হয়েছে। তারপর আপনি কোনায় গিয়ে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনাকে নিয়ে যাবে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন অন থাকে তাহলে মনিটাইজেশনের ব্যাপারে কিছু অপশন দেওয়া আছে। আমার যেহেতু মনিটাইজেশন নেই, তাই আমি শুধু আবার নেক্সট করে দেবো। এখান দিয়ে নিচে কোনায় দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে এই যে নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পর তো বন্ধুরা নেক্সটে চাপ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ভিডিওটা যেহেতু আপলোড হয় নাই, সময় নিচ্ছে। তো বন্ধুরা নেক্সটে চাপ দেওয়ার পর এরকম আরও একটা পেজ শো করবে। তারপর এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে পাবলিশ, আনপাবলিশ, প্রাইভেট। আপনার ভিডিওটা কি সবাইকে দেখানোর জন্য হলে পাবলিশ সিলেক্ট করে দেবেন, আর যদি শুধু আনপাবলিশ আপনার পেজে ডাউনলোড করে রেখে দেবেন তাহলে আনপাবলিশ করে দেবেন, আর যদি প্রাইভেট হয় তাহলে শুধু প্রাইভেট করে দেবেন। আমি পাবলিশ করে দিলাম নিচেরটাই, এই যে এটা পাবলিক করে দিলে যে কোনো লোকে দেখতে পারবে। তারপর বন্ধুরা এখানে দেওয়া শিডিউলে দিতে পারেন। পাবলিক টাচ করার পর এই যে কোনায় এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ লেখা আসছে, আবার এখানে টাচ করে পাবলিশ করে দেবেন, বাস আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এই ছিল আমার ভিডিও। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।